সিলেটের কোম্পানিগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর 2 সপ্তাহ পর আবারও ফিরে পেয়েছে সেই চিরচেনা রূপ। 22 আগস্ট শুক্রবার সাদা পাথরে ঘুরতে গিয়েছেন 7 থেকে 8 হাজার পর্যটক। সীমান্ত ঘেঁষা সারি সারি সবুজ পাহাড়, আকাশে মেঘ বৃষ্টির খেলা আর প্রবল স্রোতে ছুটে চলা শীতল পানিতে গা ভাসিয়ে পর্যটকেরা উপভোগ করেছেন প্রকৃতির অনন্য সৌন্দর্য। অনেক পর্যটক জানাচ্ছেন এখানে আগের তুলনায় পাথরের পরিমাণ এখনো কম, তবে লুট হওয়া আরও পাথর ফেরত আনা গেলে সাদা পাথর কিছুটা হলেও আগের রূপে ফিরবে, সঙ্গে পারবে পর্যটকের উপস্থিতিও। আসলে পাথর কমে গেছে, অনেক পাথর কমে গেছে এবং ওই সাইড দিয়ে অনেক বড় বড় পাথর ছিল, পানির মধ্যে অনেক বড় বড় পাথর ছিল, সেগুলো কিন্তু এখন আর নাই। তো স্বাভাবিকভাবে দেখে খুবই মনটা খারাপ হচ্ছে যে আমাদের এত সুন্দর একটা প্রাকৃতিক পর্যটন কেন্দ্র ছিল, সেটা আমরা ভালো রাখতে পারলাম। এই পাথরগুলো যারা নিয়ে নিছে সেই পাথরগুলো যেন আবার রিটার্ন আসে, এটাই আমাদের কাম্য। আর আমরা চাইবো যে প্রশাসন যাতে আমাদের সাদা পাথরের উপর সবসময় নজরদারি করে আমাদের কর্মসংস্থানটা আমরা চিরস্থায়ীভাবে এখানে রাখতে চাই। ব্যবসায়ীরা জানান আগের ছুটির দিনে সাদা পাথরে 10 থেকে 15 হাজার পর্যটক আসতেন, কিন্তু আগস্টের শুরুতে পাথর লুটের ঘটনার পর পর্যটকের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল, ব্যবসায় যাচ্ছিল মন্দা। তবে পর্যটক ফিরতে শুরু করায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এদিকে লুট হওয়া পাথর উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী ও টাস্ক ফোর্স। সিলেটের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি পর্যটন কেন্দ্রটি 24 ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।